প্রস্তুত হয়েছে শহীদ ওসমান হাদির কবর এবং তার এই কবরকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যখন সে বেঁচে ছিল তখন কিন্তু তার পাশে দেখা যেত না কোনো পুলিশকে। সে একাই ফজরের নামাজের পর কিংবা জুমার নামাজের পর তার লিফলেট হাতে বেরিয়ে যেতেন প্রচারণায়। কোনো প্রকার নিরাপত্তা তার ছিল না এবং সেই নিরাপত্তাহীনতার কারণেই গত শুক্রবার, এই শুক্রবারের আগের শুক্রবার, এক আততায়ী তাকে গুলি করে এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারির পর রাতেই আবার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য গত পরশুদিন সে মৃত্যুবরণ করেন। আজকে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে মানিক মে অ্যাভিনিউতে এবং এরপর তাকে নিয়ে আসা হবে শাহবাগে অবস্থিত কাজী নজরুল ইসলামের এই কবরস্থানে। কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাধিস্থ করা হবে।